আজকে বঙ্গালে দিদির পার্টি আছে, তৃণমূল কংগ্রেস। দিদির পহিলা কে আসছিল? মালে না, সিপিএম ছিল, বসুন্ধরা ছিল, পার্টি ভেনু ছিল কিনা? আজকে ভেনু পার্টি আছে কিনা বঙ্গালে? তো পার্টি আসবে যাচ্ছে, পার্টি আসবে আর যাচ্ছে, কিন্তু সমাজ চিরঞ্জীবী বটে, সমাজ অস্থায়ী বটে, সমাজ সবদিন খাতির বটে। আর গোটা ঝাড়খণ্ডের পলিটিক্সে আমি একটা এমএলএ, আমি একটা পার্সন যে বলেছি যে প্রথম সমাজ, তারপরে পার্টি। আবার বাঘ দেখা গেল জঙ্গল মহলে। তবে এ বাঘে আতঙ্ক নয়, বরং স্বস্তি খুঁজছে আমজনতা। রাজনৈতিক দলগুলো প্রমাদ গুনলে অবশ্য অন্য কথা। এই বাঘ ঝাড়খণ্ডের টাইগার। পোশাকি নাম জয়রাম মাহাতো। পরিচয় হেমন্ত সোরেনের রাজ্যের ডুমরি বিধানসভা কেন্দ্রের বিধায়ক। এহেন বাঘ এবার ঝাড়খণ্ডের সীমানা ছাড়িয়ে পা রেখেছেন বাংলাতেও। বেশ কিছুদিন ধরে চলতে থাকা জল্পনা সত্যি করে পুরুলিয়ার জয়পুরের ফরেস্ট মোড়ে গোবিন্দ স্টেডিয়ামে প্রথম রাজনৈতিক সভা করে জয়রাম ঘোষণা করে দিয়েছেন 2026-এর বিধানসভা নির্বাচনে প্রার্থী দেবে তাঁর দল ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা। তবে কটি আসনে প্রার্থী দেবেন তা এখনো স্থির হয়নি, সমীক্ষা চলছে। কানাঘুষে শোনা যাচ্ছে আপাতত দুটো আসনে লড়তে পারে টাইগারের দল। পুরুলিয়ার জয়পুর ও ঝাড়গ্রামের গোপীবল্লভপুর আসনে তাঁরা প্রার্থী দেবেন। তবে কার ভোট কতটা কাটবেন সেই অঙ্ক কষা বোধহয় এখনো বাকি। বছর 31-এর জয়রাম মাহাতো যতটা রাজনৈতিক তার চেয়ে অনেক বেশি সমাজকর্মী। ঝাড়খণ্ডের স্থানীয় ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার তাগিদেই তার রাজনীতির আসরে অবতরণ। রক্তে অবশ্য রাজনীতি আগে থেকেই বইছে। তোপচাঁচিতে জন্মানো জয়রামের পরিবারের শিকড় জড়িয়ে রয়েছে ঝাড়খণ্ড প্রতিষ্ঠার আন্দোলনের সঙ্গে। তাঁর বাবা ছিলেন এই আন্দোলনের অন্যতম সংগঠক। ইংরেজিতে স্নাতকোত্তর ও পরবর্তীকালে পিএইচডি করা জয়রাম প্রথম ভোটে লড়েন 2024-এর লোকসভা নির্বাচনে। গিরিডি থেকে নির্দল প্রার্থী হিসেবে লড়ে দাগ কাটেন, শেষ করেন তৃতীয় স্থানে। এরপর ওই বছরই ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নতুন দল গড়ে দুটি আসনে লড়ে বার্মো কেন্দ্র থেকে হেরে গেলেও ডুমরি আসনে বিপুল ভোটে হারিয়ে দেন বিদায়ী মন্ত্রী বেবি দেবীকে। আদিবাসী মানুষের আবেগে জায়গা করে নেওয়া সেই টাইগার এখন বাংলার বনমহলে। তার জনপ্রিয়তার আঁচ ইতিমধ্যেই টের পেতে শুরু করেছে জল, জঙ্গল, জমির জনতা। উপচে পড়া মাঠ ইঙ্গিত দিচ্ছে নতুন সমীকরণের, দিশা দেখছে কুর্মী আন্দোলনও। বাংলা ঝাড়খণ্ডের বিস্তীর্ণ অঞ্চলের মানুষজন মনে করছেন তাঁদের অধিকার ও মনের কথা একমাত্র বলছেন ঝাড়খণ্ডের ডুমরির বিধায়ক টাইগার। আর সেই কারণেই তিনি মঞ্চে ওঠেন আম জনতার কাঁধে চেপে। শাসক দলকে আক্রমণ শানিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন জঙ্গলমহলের বঞ্চনা নিয়ে। ডুমরির বিধায়কের প্রশ্ন, এক আঁখ মে কাজল এক আঁখ মে সুরমা। একদিকে জঙ্গলমহল, অন্যদিকে বাংলার বাকি অংশ। জঙ্গলমহল বঞ্চিত কেন? শুধু তাই নয়, ওই রাজনৈতিক মঞ্চ থেকেই নতুন করে দাবি তুলেছেন বৃহত্তর ঝাড়খণ্ড রাজ্য গঠনেরও। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় তো জঙ্গলমহল হাসছে। তাহলে প্রান্তিক জনজাতির মানুষ কার মধ্যে খুঁজে পেলেন হ্যামলিনের বাঁশিওয়ালাকে? কোন আশাতেই বা তাঁরা হতে চাইছেন বাঘের পিঠে সওয়ার? নাকি জঙ্গলমহল সত্যিই খোঁজ পেল কোনো মসিহার? এক হ্যাঁ টাইগারের জন্য আশায় বুক বাঁধল জঙ্গলমহল। উত্তরটা আপাতত লুকিয়ে শাল পিয়ালের গহীনেই।